Hello friends, Assalamualaikum. Shraddha Shaku how to insert, link, format and animate a pie chart of the graph on Google Slide বাংলা অর্থাৎ শেখাবো Google Slide এর উপর আমাদের একটা পাই চার্ট অথবা গ্রাফ ইনসার্ট লিঙ্ক ফরম্যাট এবং এলিমেন্ট করতে হবে। তো কাজটা করার কাছে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের সেটা করবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে এই আমাদের গুগল স্টারের সাথে আমাদের এই গুগল আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকতে হবে। তারপর গুগল ওয়েবসাইটে আমাদের এখানে ক্লিক করে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমরা এখান থেকে রিসেন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট বা আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কাজটা করতে পারি। আমি তার একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। ব্যাস নিলাম, আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু চলে আসলো। তারপর আমি এটা ক্লোজ করি। এখন আমাদের বিষয়টা করবো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে দেখাবো যে কিভাবে আমাদের এই যে এই আজকে বলছি পাই চার্টের বিষয়ে তোমাদের শেয়ার করবো। তো এখন প্রথমে দেখাবো আমরা পাই চার্টটা কিভাবে ইনসার্ট করতে পারি। তো এখন ইনসার্ট করার জন্য আমি যে এখান থেকে আমরা ইনসার্ট টেপে আসবো। ব্যাস আসার পর তারপর আমরা কি করবো, এরপর আমাদের দেখবো এখানে চার্ট নামে একটা অপশন আছে। এই যে চার্ট নামে অপশনটা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের এখানে নিচে দেওয়া আছে পাই, আমরা এখানে ক্লিক করবো। ব্যাস পাই ক্লিক করার পর কিন্তু পাই চার্টটা ওপেন হয়ে গেল। এখন ওপেন হওয়ার পরে এখন আমরা দেখবো আমাদের এই পাই চার্টটা আমরা এডিট করার জন্য। এখন তো এই পাই চার্টটা আমরা এডিট করতে পারবো না। তো এডিট করার জন্য আমরা এই থ্রিডর মেনুতে এসে আমরা ওপেন সোর্সে ক্লিক করি। তারপর আমি ধর কন্ট্রোল হোম প্রেস করি। হোম প্রেস করলে এখন ধর আমাদের এখান থেকে কিন্তু বিষয়গুলো চলে আসছে। তো এখন আমাদের কিন্তু আমাদের এই গুগল শিটের মধ্যে চার্টটা চলে আসছে। তো গুগল শিটের মধ্যে কিছু ডিফল্ট ডাটা দিয়ে কিন্তু এই চার্টটা তৈরি করা আছে। কিন্তু আমরা চাই যে আমরা এই ডাটা দিয়ে চার্টটা তৈরি করবো, আমরা নিজেদের মতো ডাটা দিয়ে চার্টটা তৈরি করবো। তো এখানে আসলে আমরা কোন ধরনের ডাটা দিব, আমি ধর এখানে দেখলাম আমাদের পার্সেন্ট এখান থেকে আমরা লিখলাম। ব্যাস লেখার পরে তারপর আমরা এখান থেকে আমরা আমাদের এখানে আসি। তারপর আমাদের এটা কি, এখানে আমরা আমাদের এখানে ধর আমরা এখান থেকে একটা এডুকেশন বোর্ডের নাম লিখি। আমি ধর এখানে লিখলাম কি ঢাকা। তারপর আমি ধর এখান থেকে লিখবো কি রাজশাহী। তারপর আমরা লিখলাম যশোর। বা আমি ধর এখান থেকে এগুলো তোমরা দেখতে চাইলে দেখতে পারো। আমি ধর এখান থেকে লিখি যশোর। লেখার পর তারপর আমি ধর এখান থেকে আমরা এদিকে আসি। তারপর আমরা লেখার পর তারপর আমি ধর এখানে লিখলাম বরিশাল। মানে এইভাবে তোমরা কিছু বোর্ডের নাম লিখবে, এডুকেশন বোর্ডের নাম। তারপর আমি যদি এখানে আসি, এখন ঢাকা বোর্ডে আমি ধর এখান থেকে আমরা আমাদের পার্সেন্টেজ কত, ঢাকা বোর্ডের পার্সেন্টেজ আমরা ধরে দিলাম আমাদের 90%। আর আমি ধর সেই বোর্ডের পার্সেন্টেজ হচ্ছে 80%। ধর আমার যশোর বোর্ডের পার্সেন্টেজ আমাদের 70%। আমি ধর বরিশাল বোর্ডে এই পার্সেন্টেজ দ্বারা আমাদের এই ধর এখান থেকে আমাদের 60%। এগুলো বিভিন্ন এডুকেশন বোর্ড। তো এখন আমরা এভাবে কিন্তু আমরা আমাদের লিখলাম। আমরা যে লিখলাম এই ডাটা কিন্তু এদিকে চলে আসছে। এখন এটা ডাটা আমি বোঝার জন্য আমি যদি দেখি, তো এটা আমরা এটার উপর কাজ রাখলে এটা কি আমাদের এই যে কোনটা কিবোর্ড, এটা হচ্ছে আমাদের রাজশাহী, এটা হচ্ছে আমাদের যশোর, এটা হচ্ছে আমাদের বরিশাল, আর এটা ঢাকা। তো এখন আমাদের কোন বোর্ডের কি পার্সেন্টেজ, বরিশালের কত পার্সেন্টেজ 20%, যশোরের আমাদের এখান থেকে যশোরে আমরা হচ্ছে এই 23%, আর আমরা আমাদের ঢাকার 30%, রাজশাহী 26%, এগুলো আমরা দেখতে পারি। তাছাড়াও তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ধরো এখানে এই চারটার উপর ক্লিক করে তো আমরা যদি এখন যে কোনো বোর্ডের উপর কাজটা রাখি, তো এই যে আমাদের কিন্তু দেখাচ্ছে আমাদের এই 90%, মানে এই আমাদের এই 30 এই 0%, এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমি যদি এখানে আসি, তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে এডিট চার্টটা আমরা এডিট করতে পারি। তো এখানে আসলে আমাদের পাই চার্ট না কোন চার্ট নিতে পারি। তারপর নিচ দিকে আসলে লেবেল ভ্যালু, তারপর আমাদের ভ্যালু এগুলো দেখাতে পারি। আমাদের সুইচ রো কলাম দিলে রো কলাম সুইচ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস এদের এখান থেকে কলামের এই বিষয়গুলো করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আমি এখান থেকে আমি যদি এই অপশনগুলো আসি, তো আসলে আমি এখান থেকে আমি যদি চার্ট স্টাইলে আসি, তো চার্ট স্টাইলের মধ্যে আমাদের এখানে আমরা চার্টের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। চার্টের ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, আমি তারা দিয়ে দিলাম এরকম থাকবে, এই কালার থাকবে। আমি তারা এখান থেকে আমরা এই কালার না কিরকম থাকবে তারা আমি দেখে দিলাম চার্টের এই ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার থাকবে। ব্যাস এটা মোটামুটি চলে। তারপর চার্টের বর্ডার কালার কিরকম থাকবে, বর্ডার কালার থাকবে হচ্ছে এরকম।
ব্যাস তারপর ধরো এখান থেকে ফন্ট কিরকম থাকবে, ফন্ট এরকম থাকবে যার মধ্যে পাই চার্ট। এখানে পাই চার্টের দ্বারা আমরা এখান থেকে আমরা আমাদের এই দ্বারা এই বিষয়গুলো দেখা দিতে পারি। আমাদের এই ডাউন হোল এটা 0 দেওয়া আছে, আমি যদি এত দেই 25 দিলে এরকম থাকবে, 50 দিলে আর একটু বাড়ছে, এই 75 দিলে এরকম থাকবে। আমরা এত বাড়াবো না, আমি এখানে যেভাবে 0 আছিল সেভাবে রাখবো। বর্ডার কালার, এখন বর্ডারের কালার কিরকম থাকবে, বর্ডারের কালার আমি ধরো এখান থেকে দিলাম এই কালার থাকবে। ব্যাস এভাবে আমরা দেখাই দিতে পারি। তারপর আমি এখন যদি এটা দেখার পরে ভাবি ধরো বর্ডার কালার এরকম ব্ল্যাক কালার থাকবে, আমি দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে তারপর আমি যে এখন আমাদের এই এই সেলস লেভেল ভ্যালু, তারপরে এই যে এখান থেকে আমি ভ্যালুগুলো দেখতে যাবো, নাকি পার্সেন্টেজ দেখবো, মানে এগুলো তোমরা দেখতে পাবো। আমি ধরো পার্সেন্টেজ দেখতে চাই, ব্যাস তারপর উইথ ওয়াইড এই যে এরকম ফন্ট অটো সাইজ কতটুকু থাকবে, আমি ধরো সাইজ কমাই দিচ্ছি, আমি যদি এখানে এসে সাইজ বাড়াই এত সাইজ বেড়ে গেছে। বোল্ড ইটালি করতে পারি, ব্যাস আমরা এগুলো করতে পারি। টেক্সের কালার দিতে পারি, তো টেক্সের কালার এরকম ব্ল্যাকই থাকবে। ব্যাস তারপর আমি এদিকে আসলে প্রাইস স্কেলস, তো প্রাইস স্কেলস আমাদের এই যে এখানে যে বিভিন্ন বোর্ড আছে এই বোর্ডগুলোর কালার কিরকম থাকবে। তো ঢাকা বোর্ডে আমাদের ধরো কালার থাকবে হচ্ছে এই কালার, ঢাকা বোর্ডের কালার এরকম। তো আমাদের এটার আমাদের ডিস্টেন্স, আমাদের কতটুকু ডিস্টেন্স থাকবে, তো আমি ডিস্টেন্স রাখবো না। তারপর আমরা ধরো এখান থেকে রাজশাহী বোর্ডের কালার ধরো আমাদের কিরকম দিলাম, এটার কালার ধরো আমরা রাজশাহী বোর্ডের কালার আমি দিলাম ধরো এরকম। তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের আবার এখানে আসি, যশোর বোর্ডের কালার কিরকম থাকবে, তো যশোর বোর্ডের কালার আমরা ধরো দিলাম এরকম থাকবে। তারপর আমরা এখান থেকে তারপর আমরা এখানে বরিশাল বোর্ডের কালার কিরকম থাকবে, এরকম রেড কালার থাকবে। তো এখানে কিন্তু বিভিন্ন রঙিন কালার আমি এখানে দিয়ে দিছি। তারপর আমরা এখানে চার্ট এন্ড এক্সেস টাইটেল, চার্টের এক্সেস টাইটেল নাকি সাবটাইটেল এখান থেকে এগুলো আমি দেখতে পারি। তারপর পয়েন্টস আমাদের এখান থেকে স্ক্রেড, এগুলো আমি চাইলে দেখতে পারি চাইলে নিজেদের মতো। তো এখন আমাদের এই কালার এটা কি থাকবে, আমি ধরে লিখলাম ইচ্ছে, এখান থেকে পাই চার্ট, ব্যাস এখান থেকে ইচ্ছে আমি ধরে লিখলাম ইচ্ছে রেনবো পাই চার্ট, যেহেতু এটা একটু রেনবো কালারের মতো, তো আমি ধর এটাই দেখলাম। তোমরা তোমার যেটা ভালো লাগে লিখতে পারো। তারপর আমরা সাইজ কতটুকু থাকবে, সাইজ আমি চাইলে বাড়াতে পারি, এদের সাইজ আমি যদি এত দেই এদের বাইরে গেল, ব্যাস আমি যদি একটু কমাইতে চাই এদের কমে গেল, ব্যাস এগুলো আমি করতে পারি। আমি যদি এখানে আসি তারপর আমি ধরো এখান থেকে 24 এত রাখলাম, তারপর আমি নিচ দিকে আসি, তারপর এটার এই ফন্ট থাকবে না কোনটা থাকবে এটা তো দেখলাম। তারপর বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, এই এর কালার কি থাকবে, আমি ধরো ব্ল্যাক কালার দিলাম, তো এরকম কালার থাকবে। তারপর লিজেন্ড কিরকম থাকবে, পজিশন ধরো অটো দেওয়া আছে, তো এগুলো আমি দেখতে পারি। তারপর এখানে ফন্ট দেওয়া আছে, তো আমি যে এখান থেকে লিজেন্ডটা কোন জায়গায় আছে এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখান থেকে এগুলো আমি ধরো লিজেন্ড অটো দেওয়া আছে, আমি যদি বটমে রাখতে চাই এই দিকে আসলে এদের লিজেন্ড এদের বটমে চলে আসছে। আমি ধরো লিজেন্ড গুলো আমরা টপে রাখবো, তো টপে দিলে টপে চলে আসছে, লিজেন্ড উপর দিকে আসে এদের লিজেন্ড টপে চলে আসছে। ব্যাস তারপর এই লিজেন্ড গুলো আমাদের এখানে কিন্তু এই যে অটো দেওয়ার জন্য এই যে লিজেন্ড গুলো এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, কিন্তু আমি যখন এই যে টপ দিছি টপে চলে আসছে। আমাদের নাম দিলে কোন ডিজাইনটি থাকবে না। তারপর এটা কালার কি থাকবে, লিজেন্ডগুলোর কালার ধরো যেটা আছে আমি ধরো ব্ল্যাক কালার দিয়ে দিলাম। বাস তারপর এখান থেকে এভাবে বিষয়গুলো তোমরা একটু সেট করে নিবে। তো সেট করলে আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর করে আমরা এই চার্টটা তৈরি করলাম। তারপর নিজ দিকে আসলে ডিলিট করতে পারি চার্ট, ডাউনলোড করতে পারি চার্ট, পাবলিশ করতে পারি, কপি করতে পারি, মুভ করতে পারি একটা ওয়ান শিটে, অল টেক্সট এই বিষয়গুলো করতে পারি। তারপর নিজ দিকে আসলে ধরো পাই এর মধ্যে ধরো এই যে এখান থেকে আমরা ডুপ্লিকেট করতে পারি, কপি করতে পারি, রিমুভ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই প্রোটেক্ট করতে পারি, শিট মুভ করতে পারি, ব্যাস তারপর আমি ধরো ক্লোজ করে দিলাম। এখন আমরা এত কষ্ট করে চার্টটা তৈরি করলাম, এখানে কিছু আসে তোমার মনটা খারাপ হয়ে গেল। এখন কিন্তু আমাদের এই চার্টটা চলে যায়নি, এই চার্টটা আছে, কিন্তু এই চার্টটা আমরা যেই এডিটিং গুলো করছি এগুলো আপডেট করে নিতে হবে। যখন আমরা আপডেট করব তখন আমরা চার্টটা সুন্দর করে দেখবো চলে আসছে। তা আপডেটের বিষয়টা এখান থেকে করতে পারি, বা আমরা এই লিঙ্ক অবজেক্ট থেকে আপডেট করতে পারি। এই যে আপডেটে ক্লিক করলে আমি যদি এই 2 স্টেপে আসলে আমাদের এই যে লিঙ্ক অবজেক্ট থেকে আমি যদি এই যে আপডেট বা আপডেটাল দেই দিলে কিন্তু আমাদের পুরো বিষয় চার্টটা কত সুন্দর করে আপডেট হয়ে গেছে। ব্যাস তারপর আমি এখান থেকে আমি এদিকে আসলে আনলিঙ্ক করতে পারি, এগুলো করতে পারি। এখন আমরা দেখবো চার্টটা কিভাবে ফরম্যাট করা যায়। এখন ফরম্যাট করার জন্য আমি এখানে আসি, এখন আসার পর ফরম্যাট অপশনে আসবো। তারপর চার্টটা আমাদের সাইজ রোটেশন, চার্টটা আমি উইথ বাড়াতে চাইলে ধরো উইথ বাড়ছে, তারপর আমরা যদি হাইট বাড়াতে চাই হাইট বাড়ছে। এখন আমাদের এই চার্টটাকে আমরা যে জায়গায় রাখতে চাই রাখতে পারি। চার্টটা আমি চাইলে যে এখান থেকেও কিন্তু আমরা এই হাইট উইথ বাড়াতে কমাতে পারি। এদের ক্রপ হয়ে গেছে, ক্রপ না
এদের আমরা কিন্তু এই যে এদিক থেকে আমি যদি ক্লিক করি তা আমরা কিন্তু চার্টের হাইট এদের কমাইতে পারি। এদের আমি যদি চারটা দুটো করে দেখো চারটা ছোট হয়ে গেছে। তারপর এটা কি আসছে, এটা ধরো এই যে আমি এরকম করে রাখলাম, ব্যাস আমাদের কিন্তু এই চারটা হয়ে গেল। চারটা ধরো আমি সাইজে রাখলাম, ব্যাস এভাবে আমরা ধরো এখানে চারটে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস তারপর আমরা ধরো এখানে সাইজ রোটেশন আমি চারটা উপরে নিচে বাম দিকে ডান দিকে এভাবে ঘুরাতে পারি। তারপর আমি যদি এখান থেকে চারটা আমি বাম দিকে ঘুরাতে চাই, এদের উপরে আমাদের বাম দিকে ঘুরাতে চাইলে এরকম হবে, ডান দিকে ঘুরালে এরকম হবে। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা উপরে নিচে এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। তারপর আমরা এখান থেকে সাইজ রোটেশন আবার পজিশন, কোন পজিশন থাকবে, সেন্টারে থাকবে নাকি টপে থাকবে, এগুলো আমরা সেন্টার কোন জায়গায় এগুলো দেখতে পারি। রিকালার, তোমার চারটা রিকালার করতে চাইলে এদের রিকালার বিভিন্ন কালার করতে পারো। আমি করবো না, আমার সুন্দর চাষটা এই যে আমি যেখান থেকে যেটা করছি আমি এটাই ডাকবো। তারপর আমার এটা থাকলো। তারপর অ্যাডজাস্টমেন্ট আমরা অপাসিটি এরকম থাকবে। তারপর ব্রাইটনেস এরকম থাকবে, ব্রাইটনেস বাড়াতে চাইলে বাড়াতে পারি, কমাতে চাইলে কমাতে পারি। তারপর আমরা কন্টেক্সট এই যে আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এখন নিচ দিকে আসি, এরপর আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে কিন্তু এদের এই বিষয়গুলো করতে পারি চাইলে। তারপর আমি ধরো এই ব্রাইটনেস এদের এই বিষয়গুলো করতে পারি। ব্রাইটনেস আমরা ধরো এরকমই রাখলাম, এরকম রাখলাম ব্রাইটনেস, ব্যাস রাখলাম। এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমরা নিচ দিকে আসছে ড্রপ শ্যাডো, আমি শ্যাডো করতে পারি। তো শ্যাডো আমরা কিরকম রাখবো, তো এখন ধরো আমার শ্যাডোর বিষয়টা করার জন্য আমি ধরো উপর দিকে আসি, তারপরে আমাদের কালার, শ্যাডোর কালার এরকম থাকবে। অপাসিটি আমাদের কিরকম থাকবে, অ্যাঙ্গেল দিতে পারি, ডিস্টেন্স দিতে পারি, ডিস্টেন্স দিলে ডিস্টেন্স থাকবে। তারপর আমরা ধরো এখান থেকে এদিকে আমরা ব্লুর কিরকম থাকবে, ব্লুর দিতে পারি। তারপর এখানে নিচ দিকে আসলে রিফ্লেকশন কিরকম থাকবে, রিফ্লেকশনের দ্বারা আমরা এখান থেকে ডিস্টেন্স করতে পারি, ডিস্টেন্স করবো না, ডিস্টেন্স ধরে এখানে 0ই থাকবে। তারপর আমার সাইজ এরকম থাকবে, পুরো ফুল 100% সাইজ থাকবে। অল টেক্সট এই বিষয়গুলো করতে পারো তোমরা। আচ্ছা এবার কিন্তু আমার ধরো চারটা কিন্তু আমরা প্রায় আমরা ধরো ফরম্যাটিং করে ফেললাম, ব্যাস এবার কিন্তু আমরা চারটা ফরম্যাটিং করতে পারি। এখন চারটা সিলেক্ট করে আমি যদি এখন এনিমেট করতে চাই, তো এনিমেটে আসলে আমরা চারটা এনিমেটও করতে পারি। তো এনিমেটের মধ্যে আসলে এ ধরো এপিয়ার, এখন এপিয়ার আমরা এনিমেট আমার কোন ধরনের অ্যানিমেশন নিব, আমি ধরো এখান থেকে অ্যানিমেশন নিব কি আমরা ধরো লিখলাম স্পিন নিব। তারপর আমি যদি এখন দিকে আসি আমরা ওয়ান ক্লিক, তারপর কতটুক এতটুক রাখলাম। তারপর স্লাইডে আসি, এখন যে আমরা অ্যানিমেশন দেখবো, আমি যদি এখানে আমি যখন একটা ক্লিক করবো, তো একটা ক্লিক করার পর কিন্তু অ্যানিমেশনটা কাজ করলো, আবার একটা ক্লিক করব তখন অ্যানিমেশনটা কাজ করবে। কিন্তু আমি চাই একটা ক্লিক না করে অ্যানিমেশনটা যেন না আবশ্যক, মানে আমি চাই অটোমেটিকলি আমি ক্লিক করার আগে চলে আসবে। তারপর এখানে আসলে আমি যদি এখানে আফটার প্রিভিউস উইথ প্রিভিউস যে কোনো একটা দিয়ে স্লাইড শো আসি, তাহলে দেখবো এ দ্বারা আমরা কিন্তু আমাদের কোনো ক্লিক করি না, কিছু করি না, কিন্তু এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। ব্যাস এগুলো কিন্তু আমরা করতে পারি। তারপর আমি ধর এটা আমরা আমাদের এখানে আসি, ব্যাস আসার পর দিকে আসলে আমি কিন্তু এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, বা আমি যদি যে এই প্লে এই অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকে আমি অ্যানিমেশনটা প্লে করতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়টা দেখলাম। ব্যাস দেখার পর তো এইভাবে আমরা সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজ, যখন গুগল স্লাইডের উপর একটা পাই চার্ট অথবা গ্রাফ ইনসার্ট লিঙ্ক ফরম্যাটিং ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।